এটা হচ্ছে হালুয়া। হ্যাঁ তারপর এটা হচ্ছে কি গরু মোটা তাজা করার যে খাদ্য, সে খাদ্য কিন্তু এখন প্রসেস করা হচ্ছে। এই হালুয়াটা কি কি দিয়ে বানাইছেন? এই খাবার খেলে মোটা হয় না? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো চলে আসছি আমাদের প্রান্তিক খামারির বাড়িতে, প্রায় আমরা ভিডিও দিয়ে থাকি। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অতি সহজে আপনাদের ষাঁড় গরুটা মোটা তাজা করবেন। 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই গরুটা দেখতেছেন পিছনে, সুদাম দেহের অধিকারী, বিশাল একটি কালো রঙের গরু। এই গরুটা কিনা হয়েছে আজ থেকে 9 মাস হয়, 90,000 টাকা। তো আসলে 9 মাস ধরে তো আর মোটা তাজা করতেছেন না। এর আগে কিন্তু ঘাস এবং খড় দিয়ে গরু পালন করা হয়েছে এবং মোটা তাজা ইদানিং করা হচ্ছে 2 থেকে 3 মাস। এর আগে হালকা পরিমাণ খাদ্য দিছে, তারপরে 3 মাস কিন্তু পুরা দমে খাদ্য দিচ্ছে। যেহেতু সামনে এটা বিক্রি করার টার্গেট আছে, অতি শীঘ্রই বিক্রি করবে। আর অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আপনারা যদি এই খাদ্য সঠিকভাবে খাওয়াইতে পারেন, ওনারা যেভাবে খাওয়াইতেছে, আমি কথা দিলাম 100% আপনাদের গরু মোটা তাজা হবে। শুধু খাদ্য আপনারা দেখবেন যে কি কি দিচ্ছে, কি কি উপাদান দিচ্ছে। তাহলে চলুন দেখে আসি কিভাবে ষাঁড় গরু অল্পতে আপনারা মোটা তাজা করবেন। পানির মধ্যে ইয়া দিলেন, ফিট দিলেন, তাই না? ফিট কতটুকু পরিমাণ? হাফ কেজি। তারপর এটা হচ্ছে কি ধানের কুড়া, তাই না? এটা পরিমাণটা কতটুকু? 1.5 কেজি। এটা হচ্ছে হালুয়া। হ্যাঁ পায়েস। এই হালুয়াটা কি কি দিয়ে বানাইছেন? গম দিছি, ভুট্টা দিছি, বাদামের চিচা দিছি, দিয়া তারপরে ভাঙাইছেন। হ্যাঁ। এটা এক বেলার জন্য কতটুকু দেন? এক বেলায় 1 কেজি, আর সব রাতে হয়েছে 1 কেজি। তো এর আগে আসছিলাম তখন খিলাইছেন এক বেলা, এখন আবার 2 বেলা খিলাইতেছেন। মানে সামনে বিক্রি দেওয়ার চিন্তা ভাবনা আছে। এক বেলায় মনে করো যে 1.5 কেজি দিচ্ছি, এখন 1.5 কেজি 2 ভাগ করে দিতেছেন। হ্যাঁ, খালি ফিটটি 2 ভাগ করছি, আর খুদ সবের নাই একই করছি। একই। হ্যাঁ দিয়ে দিলেন 1 কেজি পরিমাণে হালুয়া, তাই না? এটা 1 কেজি বেশি, এটা সম্পূর্ণ দিয়ে দিবেন। হ্যাঁ। আর দুপুর টাইমে আবার পাক করবেন। হ্যাঁ। আচ্ছা, 1 কেজি 2 কেজি করে বর্তমানে প্রতিদিন দিলে ভুট্টার ফাঁকে এগুলো যাইতেছে। হ্যাঁ। এইখানে আবার কি হয়েছে? এটা খুদের ভাত। খুদের ভাত। খুদের ভাতের পরিমাণ কতটুকু? 1 কেজি খুদ দেই, 2 বেলা খেলাই, 8 কেজি করে করে রাত্রে আর সকালে। এই খাবার খেলে মোটা হয় না? হ্যাঁ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরু মোটা তাজা করার যে খাদ্য, সেই খাদ্য কিন্তু এখন প্রসেস করা হচ্ছে। এই খাদ্যটা আগে 1 বেলা খিলাইতো, যেহেতু সামনে বিক্রি দেওয়ার চিন্তা ভাবনা আছে, এখন 2 বেলা খাদ্য খিলাচ্ছেন। আর ফিটটা দেওয়া হয়তো আগে 1.5 কেজি পরিমাণ মতো, হ্যাঁ, এখন দিতেছে হাফ কেজি। বিকেলের দিকে দেওয়া হবে 3 পাওয়ার মতো, আর কি 1.5 কেজি ভাগ করে দিবে 2 বেলা, সকাল এবং সন্ধ্যায়। দেখুন দর্শক, এখানে যে খাদ্যগুলা রয়েছে, একটি খুব মোটা তাজা করার জন্য যে খাদ্যগুলা দেওয়া হইলো, সেই খাদ্যগুলা এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে হাফ কেজি পরিমাণ খুদের ভাত, 1 কেজি পরিমাণ আছে ভুট্টার ফাঁকি, গম এবং বাদামের ছোলা দিয়ে ভাঙানো হয়েছে, আর দেওয়া হয়েছে হাফ কেজি ফিট এবং 1 কেজি ধানের কুড়া দিয়ে 1 বেলা খাওয়ানো হচ্ছে। এবং একইভাবে আপনার বিকেলে আবার দেওয়া হবে। এই খাদ্য দিয়ে ইনশাআল্লাহ গরুগুলো মোটা তাজা হবে। একবার চাবিতে দিয়ে তারপর ইয়া করবেন না? মিক্সার হালুয়া পাক করবো।
কামের দিন না, কাজে ব্যস্ত থাকে সবাই। দিতাম না তো এখনো, আগে এনে শেষ দিয়ে দিলাম নি। দর্শক দেখুন কত বড় গরু, আল্লাহর কত সুন্দর নিয়ামত, আমাদের মোবাইলের স্ক্রিনে জায়গা হচ্ছে না। এরকম সাইজ দিকে পাই না, ভাগে তো বনে না। ওই উপরে ফ্যান দিছি, কালকে কাম হতো ফ্যান ফেলাই দিছে ভাই। এই যে এন থেকে কামড় ভেঙে ফেলাইছে, লম্বা মেলাতে গরু যে বিশাল ফেলাই দিছে, ফ্যান ভেঙে ফেলাইছে পাড়াই। এই খাদ্য পাশাপাশি কি খাওয়ান? কাঁচা ঘাস খের। ঘাস প্রতিদিন কতটুকু করে খায়? ঘাস খাওয়া কাটি না, অল্পই খা। ঢুকাবো না, যে কাঁচা ঘাস খাইছে কাঁচা ঘাস নাই যে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো রঙের ষাঁড় গরু। এই গরুটা লালন পালন করা হচ্ছে। এই যে কালো রঙের গরুটা দেখতেছেন, এটা কিনা হয়েছে আজ থেকে 9 মাস হয়। তো এই গরুটা কিনা হয়েছিল 90,000 টাকা। আর যখন কিনা হয়েছিল তখন আমরা প্রথম একটা ভিডিও করি, তখন এই গরুটা ছিল কিরকম আর এখন এই পর্যায়ে হয়েছে কিরকম। মানে আমরা এর আগে কিছুদিন আগে আসছিলাম, একটি খাদ্যর ভিডিও দিছি, তার আগেও একটা আসছিলাম, এভাবে 4টা ভিডিও মনে হয় দেওয়া আছে এই গরুটার। তো আজকে আবারও আসলাম। তো এই গরুটা আমাদের অঞ্চলের মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় গরু। সবাই পালন করে, বিভিন্ন জাতের গরু পালন করে, দেশি ক্রস। তো এই গরুটা ওনারা একটা করে গরু পালন করে, প্রতি বছরে একটি করে গরু পালন করে। তাদের টার্গেট থাকে যদি কিনে 90,000 টাকা দেয়, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, মানে 1.5 লাখের নিচে আসে না। ওনারা সবসময় চায় যে একটা গরু থেকে যাতে আমাদের সারা বছরে একটা প্রফিট আসে। তো এই যে খাদ্য দিয়ে অল্প টাকা খরচ করে আপনারা গরু পালন করতে পারবেন। আর পাশাপাশি শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলে হবে না, খাদ্যর পাশাপাশি কাঁচা ঘাস এবং খড় এই দুটা অবশ্যই লাগবে। এই খাদ্যর পাশাপাশি আপনারা এই দুটা খাওয়াবেন, তাহলে দেখবেন যে আপনাদের গরু অতি সহজে মোটাতাজা হবে এবং খরচটা কম হবে। আর আপনারা দেখা যায় যে অনেকে প্রথম অবস্থায় 4টা-5টা গরু দিয়ে পালন করা শুরু করেন, তো দেখা যায় এক সময় বুঝতে পারেন না, জানতে পারেন না, লসের সম্মুখীন হন। তো প্রথম অবস্থায় আপনারা 1টা-2টা কিনে তারপরে দেখেন যে আসলে পালন কিভাবে করতে হয়, কিভাবে খাদ্য দিতে হয়, কিভাবে মোটা তাজা করতে হয়। আসলে বুঝেন, একটা গরু যদি আপনি কেনার পরে যদি সঠিকভাবে লালন পালন না করতে পারেন, মোটা তাজা না করতে পারবেন, তাহলে কিন্তু আপনার গরুতে আপনি কখনো লাভ পাবেন না। আর যখনই আপনি মোটা তাজার বিষয় জানতে পারবেন যে গ্রামগঞ্জে কি খাদ্য দিয়ে মোটা তাজা করে গরু, গ্রামের মানুষ কিন্তু দেখা যায় 99% ফ্যামিলিরা গরু পালন করে, গরু ছাড়া কেউ নাই। গ্রাম অঞ্চলে এভাবে গরু পালন করে আর মোটা তাজা করে। এই যে খাদ্যগুলো দেখানো হইলো, তো এই খাদ্যর মধ্যে যে রান্না করা খাদ্যগুলো, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী গরুর জন্য। আর যেহেতু এই গরুটা এই 2-3 দিন 5 দিনের মধ্যে আমরা দেখছিলাম আর একটু স্বাস্থ্য ছিল, যেহেতু এখন ধান কাটার মৌসুম, বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকে। তো আবারও দেখেন এই গরুটা আরো বৃদ্ধি করার জন্য খাদ্যটা এখন 2 বেলা দিচ্ছে। এই যে ফিড আগে যে তুলনা, এটা 2 ভাগ করা হয়েছে, আর খাদ্য ঠিক যেভাবে দিচ্ছে এইভাবে 2 বেলা দেওয়া হয়। কিছু করবেন? এই যে দেখেন, আপনারা গরু কিনবেন দেখে শুনে কিনবেন। যে হাত পা গুলো
পাগুলো যাতে মোটা তাজা থাকে। এই দেখেন কত সুন্দর মোটা তাজা, এবং মাথাটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর মনে হয় যে এটা হাতি, বিশাল আকারের। এই ঘরের মধ্যে রাখা হয়েছে। এই জায়গাটা দেখেন, জায়গা হচ্ছে না। আর দর্শক, আপনারা যারা গরু পালন করেন, যেহেতু শীতকাল এসে গেছে, তো শীতকালের জন্য করণীয় রয়েছে। আপনারা অবশ্যই গরুর দিকে খেয়াল রাখবেন। আপনারা কাউ ম্যাট ব্যবহার করবেন। আর আপনারা যে জায়গায় গরু পালন করবেন ওই জায়গাটায় যেন কোনো বাতাস, বাইরের ঠান্ডা আবহাওয়াটা না ঢুকতে পারে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটি চেহারা, একদম মহিষের মতো কিন্তু গরুটা দেখা যাচ্ছে। এত সুন্দরভাবে মোটা তাজা করা হয়েছে শুধু কিছু পরিমাণে খাদ্য দিয়ে। তো এখানে এই বাড়িতে 3 মাস মেয়াদি গরুটা মোটা তাজা করা হয়। মাশাআল্লাহ, সুন্দর চেহারা। তো আপনারা চাইলে কিন্তু আসলে এভাবে গরু মোটা তাজা করতে পারবেন অতি সহজে এবং কম টাকার মাধ্যমে। যদি সঠিক পদ্ধতিতে আপনারা খাদ্য খাওয়াইতে পারেন তাহলে কিন্তু কম টাকার মাধ্যমে খুব মোটা তাজা হবে ইনশাআল্লাহ। এখন আমন ধানের সিজন, আর আমাদের এই সময় ধান কাটা শেষ। এখন এই যে গরু পালন করলে অবশ্যই প্রথম অবস্থায় খড় লাগবেই। ঘাস তো সবসময় পাওয়া যায় না, পাশাপাশি এখন খড়গুলো মজুত করে রাখা হচ্ছে, যাতে বর্ষাকালে যখন ঘাসগুলো পাওয়া যাবে না তখন কিন্তু এই গরুকে খাদ্যর পাশাপাশি এই খড় দিয়ে কিন্তু পালন করা হয়।